বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগিছাতে স্পোর্টিং ক্লাবের মাঠে তিনি হেলিকপ্টারে করে এসে নামেন এবং তারপর সাতগিছা জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগিছা বাজার পর্যন্ত রোড শো করেন তিনি। এদিন এই রোড শোতে ছিলেন প্রার্থী দিলীপ ঘোষ, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ বিজেপির জেলা নেতৃত্ববৃন্দ। মৃত্যুঞ্জয় যশ এবং সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট, এসএন বাংলা। মন্তেশ্বরের সাতগিছিয়াতে রোড শো আছে, মাননীয় মিঠুন চক্রবর্তী আসছেন, তার রোড শো 5 মিনিটের মধ্যে উনি পৌঁছবেন এখানে। এই দুপুরের মধ্যে দেখেছেন হাজার হাজার লোক চলে এসেছে। দাদা, রোড শোর পাশাপাশি আর কি কর্মসূচি থাকছে? কিচ্ছু না, রোড শোই আছে। এর আগেও আপনি এই এলাকায় প্রচারে এসেছেন, আজকে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যত সময় এগোচ্ছে তত উৎসাহটা বাড়ছে। আগে একটা ভয়ের পরিবেশ ছিল, কারণ গত নির্বাচন, তারপরে পঞ্চায়েতে এখানে টিএমসির গুন্ডারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ভয় দেখিয়েছে, দোকানপাট লুট করেছে, ভেঙেছে। এখন দোকান বন্ধ আছে, আমাদের কর্মীরা ঘর ছাড়া আছে। সেই জন্য প্রথম থেকে একটা সংকট ছিল। তারা বুঝে গেছেন যে এবারে বিজেপি জিতছে, মোদীর সরকার হবে। সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছেন। এখান থেকে সেদিন নমিনেশনের জন্য বর্ধমানেও গেছিলেন, আর এখন তো সাথে কাছে দেখছেন স্থানীয় মানুষের ভিড় কীরকম। স্যার, আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি, সন্দেশখালীতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, এই প্রসঙ্গে কি বলবো? এই অস্ত্র আগে কেন উদ্ধার হয়নি? যে ধরা পড়েছে, যাকে নিয়ে শাহজাহান কেসে তো বলেই দিয়েছে সব, তাও পুলিশ উদ্ধার করছে না কেন? এরকম বহু জায়গায় অস্ত্র আছে। ইলেকশন আগে এই সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত, তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। স্যার, বীরভূমে আপনাদের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? প্রার্থী আছে আমাদের, যে আছে সেও পূর্ণ করবে। হয়তো সম্ভাবনা ছিল বলে আপনার প্রার্থী দেওয়া হয়েছিল। স্যার, মেমারিতে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন? জানি না আমি কে নেতা জানা করেছি। সন্তোষ রায় বলে এক বিজেপি নেতা। সন্তোষ রায়? উনি 2014 যে লোকসভা ইলেকশন তার প্রার্থীও হয়েছিলেন। হ্যাঁ, তো অনেক দিন ধরে ওনার পেট খারাপ ছিল, উল্টাপাল্টা বকছিলেন, গেছেন বাঁচা গেছে। উনি ভেবেছেন যে বিজেপিতে সম্মান ঠিক পাননি, ওখানে যান, আর যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেনি কেন সম্মানের ট্রিটমেন্ট হচ্ছে ওখানে। ধন্যবাদ। এখন কর্ম তোমার ফল। প্রচুর বোমা পাওয়া গেছে সন্দেশখালীতে। এটা তো খুব নতুন ব্যাপার। এই ভাই, এই মোবাইল পাওয়া যাবে তো ওখানে। কত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে। চলো আসি।